বলছি অফিসার, কাজটা কিন্তু মোটেই ঠিক করছেন না, বুঝতে পেরেছেন? আমাকে এখানে আটক করে রাখিছেন, সেটার মানে কি? হ্যাঁ, আপনি কিন্তু আমাকে চিনেন না, আমার ক্ষমতা জানেন না, বুঝতে পারছেন? আপনার কোনো ধারণা শক্তিও নেই আমার পাওয়ার সম্বন্ধে। আমার বয়ফ্রেন্ড যদি একবার জানতে পারে যে আমাকে এখানে এনে আটক করে রাখে হ্যারাসমেন্ট করতেছেন, তখন দেখবেন আপনাদের পুরো ডিপার্টমেন্টটাকে পুরো জ্বালিয়ে পুরো ছাইকার করে দেবে, বুঝতে পারছেন? এখনো সময় আছে। হ্যাঁ, আমাকে ছেড়ে দিয়ে কেসটা সেটেলমেন্ট করে মোটামুটি কিছু টাকা পয়সা পকেটে ঢুকিয়ে কেসটা রফা দফা করুন, বুঝতে পারছেন? আমি কথা দিচ্ছি, মোটামুটি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আপনার যত চাহিদা তত টাকা নিয়ে দেবানি। আমি কথা বলে আপনাদের সেটেলমেন্ট করিয়ে দেবো, বুঝতে পারছেন? আমাকে ছেড়ে দেন। শালার মানে কি বলবো, বলছি ম্যাডাম, আপনার লজ্জা শরম লাগতেছে না? গায়ে কি চালুল আছে নাকি? হোয়াট ডু ইউ মিন বাই চাল? এই চালটা আবার কি? ওরে শালারে, কেস করিছে, এ তো দেখছি ইংরেজি ঝাঁকিছে। মনে হচ্ছে পড়ালেখা করা শিক্ষিত মেয়ে ছেলে মানুষ, কি তাই তো? মানে আমি একজন শিক্ষক, টিচার আমি। সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে, দেশের ভবিষ্যৎ পুরো অন্ধকার। একজন স্কুল টিচার এরকম কাজ করিছে। বলছি ম্যাডাম, আপনি কোন স্কুলে পড়ান? না মানে প্রাইভেট স্কুলে না গভর্নমেন্ট স্কুলে? গভর্নমেন্ট স্কুলে। কেন? কেন করিছে রে, সরকারি স্কুলের একজন শিক্ষক টিচার শেষকালে এই পরিণতিতে আসলো। নিজের স্বামীকে মোটামুটি পটল তুলিয়ে আরেক বেটার সাথে পালিয়ে যাচ্ছে, শুধুমাত্র টাকা পয়সার জন্য। অফিসার, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বুঝতে পারছেন? নিজের কাজে কাজ রাখুন, নিজের চরকায় তেল দিন, বুঝতে পারছেন? আমার ব্যাপারে নাক গলাতে কিসের জন্য আসছেন? আমি স্কুল টিচার হয়েছে তো কি হয়েছে? টাকার ইচ্ছা চাহিদা শখ আহ্লাদ সবারই থাকে, তাই আমার আছে, তাতে মন্দ কি? না, মন্দ কিছু নয়, টাকার ইচ্ছা শখ আহ্লাদ আজকাল সবারই থাকে, এই আমার আছে কম বেশি। কিন্তু তাই বলে যে নিজের স্বামীকে পটল তুলিয়ে দেবা, তা আবার সাপ দিয়ে কামড় মেরে নিজের সন্তানের কথাটা একবার ভাবলা না? এখন কি হবে? না মোটামুটি সংসার করতে পারবা, না তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করতে পারবা, না সন্তানের সাথে যাতে পারবা, কোনোটাই তো হলো না। আরে বাবা, বিরক্ত করিস না তো। আমাকে এখানে কিসের জন্য বসিয়ে রাখিস? বললাম না সেটেলমেন্ট কর, সেটেলমেন্ট করে টাকা নিয়ে রফা দফা কর, আমাকে যেতে দে, বুঝতে পারছিস? আর তোদের ওই টাকলু মালটা কই? টাকলু মালটা শালা আমাকে হুকুম মেরে এখানে বসিয়ে দিয়ে গেল, এখনো আসছে না শালা। আমি কি ওর হুকুমের গোলাম নাকি? এই বুড়ি, এখানে ফুল স্টপ, বুঝতে পারছিস? আরেকবার যদি মোটামুটি আমার বন্ধুর নামে উল্টাপাল্টা কথা বলেছিস না, আজ তো পা পুরো মুখের ভিতরে ভরে দেবো, বুঝতে পারছিস? আমাদেরকে চিনিস না, আমি অভিমন্যু বলরামের চেলা। যদি ধরি না ঘাড় মুটকে একবার পুরো কষণ দেবো, এমন কষণ বাপের জন্য মার জন্য পৃথিবীর বুকে জন্ম নিতে চাইবি না, বুঝতে পারছিস? দাঁড়া, আমার কষণ মারতে হবে না, আমার বন্ধু গেছে ওই লাঠিটা আনতে, বুঝতে পারছিস? লাঠি এনে এমন করে কষণ দেবে, শালা প্ল্যান করেছিস, এই ডেড বডিকে কোথায় রেখেছিস সেটাও বলছিস না। দাঁড়া, এখন নিজের মুখে সব স্বীকার করবি। লাঠি আনতে মানে? ওই লাঠি আনতে, বুঝতে পারছিস? বলরামের স্পেশাল লাঠি, ওই লাঠির মধ্যে সরষার তেল মেখে যখন অপরাধীর গায়ে এমন চুপ শুরু হয় না, সত্যি কথা বলবে না মানে তোর বাপও বলবে। এমন তো কেসও দেখেছি যেটা সত্যি মোটামুটি অপরাধীরা ক্রাইম করেনি, সেই ক্রাইমটাও মোটামুটি ভয়ের ছুটে স্বীকার করে ফেলে, বুঝতে পারছিস? আর তুই কনসা খেতকি বলি? দাঁড়া, একটু শুধু মোটামুটি অপেক্ষা কর, তখনই বুঝতে পারবি। বলছি বন্ধু, কিছু স্বীকার করলো? আরে না রে, তখন থেকে শুধু ঝাড়ি মারে যাচ্ছে, মনে হচ্ছে আমাকে অ্যারেস্ট করেছে, আমি ওকে অ্যারেস্ট করিনি। এমন ভাবে ঝাড়ি মারতেছে, শুধু টাকার গরম দেখাচ্ছে, আর শুধু বলতেছে যে বয়ফ্রেন্ড এসে যদি জানতে পারে আমরা ওনাকে অ্যাটাক করে রেখে হ্যারাসমেন্ট করতেছি, আমাদের বলে চাকরি খেয়ে ফেলবে, আমাদের বলে মোটামুটি ওই পুরো ডিপার্টমেন্ট জ্বালিয়ে দিবে, চাই পার খুঁড়িয়ে দিবে, হেমকা টেমকা কত কি বলিছে। ও আচ্ছা, এই ব্যাপার। দেখ এখন কেমন করে বলবে না মানে? উনি বলবে, উনি গর্দনা বলবে। বলছি বন্ধু, ক্যামেরাটা তো অন তো? একদম একদম, ক্যামেরা পুরো অন। ওকে গুড। সত্যি বলবি না? এবার দেখি কেমন করে বলিস না। নিজের স্বামীকে মেরেছিস এরকম করে ট্রেনিং করে প্ল্যানিং করে, মারি মগো, এটা কি আমার? কথা নেই, বলা নেই, কোয়া নেই, এসে ধুমধাম করে মারা দিচ্ছ। মগো, ওমা, আস্তে 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 আস্তে, না আমার মেয়ে পুলিশ নষ্ট হয়ে যাবে। মগো, আমাদের পুলিশ জাতিকে তোমরা পেয়েছো নাকি? যখন খুশি তখন পুরো পটল তুলিয়ে দেবে, যখন খুশি তখন মোটামুটি বিয়ে করে নেবে। আমি বলি কি, মোটামুটি তোদের মতো মেয়ে ছেলেকে ডাইরেক্ট পুরো ইনকাউন্টার করে ফেলা। তোকে ইন্টারগেট করতে হচ্ছে শুধুমাত্র মোটামুটি ডিউটি প্রাইভেসি পলিসি ফলো করতে গিয়ে। আমার হাতে যদি থাকতো না, তোর মতো কুৎসিত মহিলাকে জায়গাতে পুরো ইনকাউন্টার করে মোটামুটি বাড়ি চাপা দিয়ে দিতাম, বুঝতে পারছিস? এই নে খুব কাম। সত্যি বলবি না? বল, নিজের স্বামীর ডেড বডি চাকরিটা রাখিস, আর কিরকম করে প্ল্যানিং করেছিস, কে কে তোর সাথ দিয়েছে? বল বলছি। আর তোর এই বয়ফ্রেন্ডটাকে যা, এই মালটাকে ধরতে হবে। ও মা গো, ঠিক আছে ঠিক আছে, আই অ্যাপোলোজাইজ, আই এম সো সরি। বলছি এরকম করে মারিছে, ও মা গো, এরকম করে টর্চার। ওই নাকে একদম কানবি না, বুঝতে পারছিস? নাক ঘুষি মেরে ফাটিয়ে দেবো। যা বলছি সেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বুঝতে পারছিস? এক কাজ কর, ওই সাইডে যা, তোর মুখটা ক্যামেরার সামনে শো করতে হবে তো। কি বলিস, তোর সাথে কে সাপোর্ট করেছে, কে কাজ করেছে, আর তোর বয়ফ্রেন্ড কে যা কেমন করে প্ল্যানিং করেছিস, একটু জেড মোটামুটি বয়ান হিসেবে সব রেকর্ড হতে হবে ক্যামেরাতে। ওই সাইডে যা। ওকে যাচ্ছি। নে, আবার যদি কষণ খাতি না চাস তাহলে ছটছট করে সব বলে ফেল, বুঝতে পারছিস? কিরকম করে করেছিস, প্ল্যানটা কি ছিল, কে বুদ্ধি দিয়েছে, কে আইডিয়া দিয়েছে, কত টাকা আদায় করেছিস, একটু জেড বল। আগের ভালো কথা শুনছিল না, ওই লাথের ভূত মোটামুটি লাত খালি কথা কলে, এবার হয়েছে ভালো। কি হলো, মুখটা খুলবি না আবার শুরু করবো? সব আইডিয়া আমার বয়ফ্রেন্ডই বুদ্ধি দিয়েছে যে মোটামুটি মালটাকে পটল তুলিয়ে ওই জায়গা সম্পত্তি ধন দৌলত সব আমার নামে ট্রান্সফার করে নিতে, তারপরে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করতাম, এটাই আমাদের প্ল্যান ছিল। হাই রে, তা প্ল্যানটা কেমন করে করলি? না মানে সাপ দিয়ে যে কাটালি, মোটামুটি তোর স্বামী টের পাইনি? না, সেটার আগে থেকে প্ল্যান করেছিলাম। আমি ওই দুধের মধ্যে মোটামুটি এই ঘুমের ওষুধ বেশি করে মিলিয়ে খাইয়ে দিয়েছি। তারপর যখন মালটা শুয়ে পড়েছে গভীর নিদ্রায়, তখন এসে মোটামুটি সাপটা ভাড়া করে কিনে এনে মোটামুটি ছবল মারিয়ে দিয়েছি। কেন করি
করিস রে? সাপ ভাড়া করে আনিছিস? হ্যাঁ হয়, একদম সাপটা ভাড়া করে এনে মোটামুটি মেরেছি। আর তোর বয়ফ্রেন্ড, এই তোর বয়ফ্রেন্ড কোথায় আছে, কি করে? এর নামটা কি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের নাম সৌরজ। মোটামুটি ওই আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের বাস ড্রাইভার। ওই ড্রাইভারের সাথে আমার প্রেম হয়ে গেছে, তাই ভাবিছি মোটামুটি মালটাকে ঝট করে পটল তুলিয়ে ওই সম্পত্তি টাকা পয়সা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ড একটা আলাদা নিজের সংসার করবো। হ্যাঁ, আর তার জন্য মোটামুটি যাতে করে কেউ ধরতে পারে না, প্ল্যানটাকে এমন করে করেছিস যাতে করে কেউ মোটামুটি বুঝতেও পারে না যে তুই প্ল্যান করে মারার চেষ্টা করেছিস বা মেরেছিস। হ্যাঁ, পুরো একবার লাগে যেন অ্যাক্সিডেন্ট, কি তাই তো? রাতে বেলা ঘুমার পরে মোটামুটি সাপ এসে ছবল মেরে চলে গেছে, এমন ভাবে করেছিস। হয়, একদম একদম, ব্যাস এতটুকুই, আমাদের যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। বলছি অভিমন্যু, এবার একটা কাজ কর, মোটামুটি ওই বাস ড্রাইভারকে খুঁজে বার করতে হবে, আর তারপরে মোটামুটি ওই সাপুরে যেই মালটা ওই সাপটা ভাড়া দিয়েছে সেই মালটাকে ধরতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, আর তবে সবার আগে ওই ক্যামেরা থেকে ফটেজটা বার করে উপর মলে পাঠিয়ে দে। দাঁড়া, তুই আমাকে মারিছিস না? এটা তো এই ক্যামেরাতে রেকর্ডিং হয়েছে। পাঠা না পাঠা, তখন দেখিস কেন তোর নামে আমি কেস করে দেবো উল্টো। আমার উপরে অত্যাচার করেছিস, টর্চার করেছিস, একজন মেয়ে ছেলে হয়ে মোটামুটি একটা পুরুষ মানুষ হয়ে মেয়ে ছেলের গায়ে হাত তুলেছিস। এটা কোন আইনে লেখা আছে রে? আমি একটু আইন জানি, বুঝতে পারছিস? একটা মেয়ে ছেলে অপরাধীর গায়ে মোটামুটি একটা মেয়ে ছেলে অফিসারই হাত তুলতে পারে, তুই পুরুষ মানুষ হয়ে সেটা কেমন করে করলি? দাঁড়া, আপনার কি লাগছে? হ্যাঁ, আপনি যদি এত মাস্টার মাইন্ড প্ল্যান করতে পারেন যে স্বামীকে সাপের ছবল খাইয়ে মারতে পারেন, আর আমরা সাধারণ একটা টেকনিক খাটাতে পারবো না? টেকনিক মানে? এই যে ভিএফএক্স এডিটিং, আপনার যে মোটামুটি এইসব বয়ান ফটেজের যে ক্যামেরাতে রেকর্ডিং হয়েছে এই ফটেজটা নিয়ে মোটামুটি একটু কাটিং করবো। যখন আমাদের মানে কি স্যার বলরাম আপনার গায়ে হাত তুলেছে, আপনাকে কষণ করেছে, এই পার্টটা পুরো কেটে ফেলবো, বুঝতে পারিস? কেটে করে মোটামুটি ক্লিপ করে এডিট করে তারপরে পার্সেল করবো, বুঝতে পারিস? এত খায় না, এত কি আরও নাকি আমরা? আরে বাবা, ওনাকে কি বলছিস তুই? তুই যা করার করে ফেল, বুঝতে পারিস? তাছাড়া আমি ঘরে যাচ্ছি এখন, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, বুঝতে পারিস? ও এই মালটাকে মোটামুটি এই কারাগারে অ্যারেস্ট করে দে, আর আমি তুই তারপরে ঘরে যাচ্ছি। ওকে ওকে। মানে স্যার, কি বলছেন স্যার? ডাইরেক্ট সরাসরি করে না করে দিয়েছে? হ্যাঁ তো, সেটাই তো বুঝতে পারলাম না, হুইটছাট করে কি হয়ে গেল। একটু আগে তো ওই যখন ওই কেবিনের ভিতরে বাবাকে নিয়ে গেল তার আগেও মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল, আর যেমনি কেবিন থেকে বেরিয়ে মোটামুটি আসলো তখন বললো যে মোটামুটি আমাদের কোম্পানির উপরে ইনস্ট্যান্ট তারা মোটামুটি ইনভেস্টমেন্ট করতে পারবে না, আমাদেরকে আগে তদন্ত করবে, তদন্ত করে রেজাল্টে যদি মোটামুটি ভালো হয়, যে মোটামুটি ওদের মনে হয় যে আমাদের কোম্পানি ওদের ইনভেস্টের যোগ্য, তাহলেই করবে, আর না হলে করবে না। তাহলে স্যার এবার কি করবেন? না মানে ওরা কি আর আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে না? এই খবরটা তো ওরা ইনভেস্টমেন্ট করবে, যে এই খবরটা পুরো মিডিয়াতে পুরো লটে গেছে, পুরো নিউজের খবরের কাগজে চলে এসেছে যে ধর্মা গ্রুপ ব্যান্ডেন গ্রুপের মধ্যে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, আর প্রথম নিপেশেই মোটামুটি 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতেছে। আর এখন যদি হুট করে এই খবরটা চলে আসে মিডিয়াতে যে মোটামুটি ওরা রিজেক্ট করেছে আমাদের কোম্পানিকে, তাহলে আমাদের কোম্পানির শেয়ার, আমাদের কোম্পানির ভ্যালু সব ডাউন হয়ে যাবে স্যার। কি করা যায় এখন? সেটাই তো আমি চিন্তা করছি, কি করা যায়। এই খবরটা তো পুরো লটে গেছে। তাহলে স্যার এবার কি আমরা হেরে যাবো? আপনি কি চুপ করে থেকে যাবেন? কি চুপ করে থাকবো? আর আমি? হতেই পারে না, তোমরা কি আমাকে চিনো না? আমার নাম পাদু পি স্যার। আমি যদি একবার ঠান ধরি না, সেটা আমি করেই থাকি। আমি যেটা হাসিল করার জন্য মোটামুটি মাইন্ডসেট করে ফেলি, সেটা আমি হাসিল করেই ফেলি। সে হোক গিয়ে অনেক বড় কোম্পানি, আমার ট্যালেন্টের সামনে অনেক কিছু কম নয়, বুঝতে পারিস? আমি যদি চাই না, ঈশ্বরের যদি ক্ষমতা থাকে, তাহলে মোটামুটি আমি ওই ইন্টারন্যাশনাল নতুন ব্যবসা শুরু করবো আবার, বুঝতে পারিস? ওই ব্যান্ডেন কত বড় কোম্পানি, আর ওই মোটামুটি আমাদের ভারতবর্ষেই চলতেছে। আমি চেয়েছিলাম মোটামুটি ব্যান্ডেন কোম্পানি, মানে কি এই কোম্পানিটা যদি ওই ধর্মা গ্রুপের সাথে হাত মিলায়, আর ধর্মা গ্রুপ যদি আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, তাহলে আমাদের এই ব্যান্ডেন কোম্পানিটা বিদেশে দেশ বিদেশে পুরো ছড়িয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে না দেখছি। তাহলে অন্য পথ খুঁজতে হবে, কিন্তু হার মানবো না। মানে কি বলছেন স্যার? আপনি কি ইন্টারন্যাশনাল লেভেলে এখন ব্যবসা শুরু করবেন নাকি? হ্যাঁ স্যার, আমরা ঠিক বুঝলাম না, আপনি চাইছেনটা কি? এই ধর্মা গ্রুপ আমার সাথে একদম ঠিক করেনি। জানার সত্ত্বে পুরো জানে, পুরো খবরটা লটে গেছে, পুরো একবার খবর মিডিয়ার কাগজে চলে গেছে, তারপরে তার সত্ত্বেও আমার মান সম্মান ব্যান্ডেনের ভ্যালুর কথা একবারও চিন্তা করলো না। ডাইরেক্ট সরাসরি করে না করে দিলে, ইনভেস্টমেন্ট না করার জন্য। আরে বাবা, না যদি করতি তাহলে কিসের জন্য মিটিং করার জন্য ডেকেছিলি? আমাকে খালি উৎসাহ দিয়ে আমাকে মোটামুটি নিরাশ করেছিস। এটা কি খালি যাবে নাকি? কি ভেবেছে এত অহংকার? সামান্য একটা ইন্টারন্যাশনাল কোম্পানি হয় মোটামুটি আমাকে ছোট ভাবছে? কিছুতেই না, হতেই পারে না। তার জন্য যদি মোটামুটি ফেস টু ফেস করতে হয়, দরকার পড়লে আমি ইন্টারন্যাশনাল লেভেলে ব্যবসা শুরু করবো, নতুন কোম্পানি আবার মোটামুটি স্টার্ট আপ করবো। মানে স্যার, আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনি নতুন করে আবার কোম্পানি শুরু করবেন, তারপর ইন্টারন্যাশনাল লেভেলে, মানে কি ইন্ডিয়াতে না ইন্ডিয়ার বাইরে? একদম আমি চাইলে সবকিছু করতে পারি, বুঝতে পারিস? আমাকে করতে হবে এত কষ্ট না। আমি এখন কিন্তু কি করে স্যার? এটা কি মুখের কথা নাকি? একটা নতুন স্টার্ট আপ শুরু করতে কত টাকা পয়সা লাগে? আর এটা কি 1-2 দিনের খেলা নাকি যে বললেই আর হয়ে গেল, তারপর ইন্টারন্যাশনাল লেভেলে? স্যার কি বলছেন স্যার? যেটা বলছেন ভাবনা চিন্তা করে বলছেন? হ্যাঁ স্যার, একদম আপনার মাথা এখন চটকে আছে, তাই বলছি কি এখন চিন্তা ভাবনা না করে ঘরে যান, আমরা দেখছি ব্যাপারটা।
হ্যাঁ স্যার, একদম স্যার, একদম। হ্যাঁ, আমরা বলি কি, আপনি বরঞ্চ ঘরে যান, ঘরে গিয়ে খান টান বিশ্রাম করুন, ব্যাপারটা না হয় আমরা দেখছি। হ্যাঁ, আমাদের সবার আগে মোটামুটি এটা খুঁজে বার করতে হবে যে কে করেছে, কিসের জন্য করেছে। নিশ্চয়ই কেউ না কেউ কাঠি করেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই লাগছে। কেউ নিশ্চয়ই কাটি করেছে। কাটি না করলে যেই ব্যক্তি আপনার সাথে স্পেশালি মিটিং করার জন্য মোটামুটি লন্ডন থেকে চলে এসেছে আর আপনার জন্য স্পেশাল মোটামুটি পার্টির আয়োজন করেছে, হ্যাঁ, সেই ব্যক্তি হুটহাট করে ক্যান্সেল করে দিল, তা কখনো মানা যায়? নিশ্চয়ই কেউ কাটি করেছে, বুঝতে পারছেন? মানে কাটি করেছে মানে কি কি বলছো? আরে বাবা, কেই বা কাটি করবে, আর কাটি করে লাভটা হবে কি? হ্যাঁ, আমি তো কেউ ক্ষতি করছি না। হ্যাঁ, যে আমাদের কোম্পানি যে মোটামুটি এই উল্টাপাল্টা জিনিস মেডিসিন তৈরি করতেছে তা তো না। আমরা তো জেনুইন কাজ করতেছি। আর আমরা যদি ইনভেস্টমেন্ট পেতাম তাহলে আরো বড় করে মোটামুটি মেশিনারি সেট আপ করতাম, তাহলে আরো বড় করে প্রোডাকশন লিমিট বাড়াতাম, তাহলে তো সাধারণ জনগণেরই ফায়দা হতো, কি তাই তো? হ্যাঁ, কে কাটি করলো স্যার সেটা তো বলতে পারবো না, তবে স্যার বলছি, হ্যাঁ আমরা খুঁজে বার করবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার স্বপ্ন কে ভাঙলো যে চাকনাচুর করে দিয়েছে সেটা খুঁজে বার করবো। আপনি আমাদের উপরে ভরসা করতে পারেন। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন তো, আপনি যখন ওখানে গিয়েছিলেন তখন মনে হচ্ছে কোনো সন্দেহজনক জিনিস? মানে আচ্ছা থাক, আপনি বলুন তো স্যার, আপনার সাথে কে গিয়েছিল? আর আপনি কি একা গিয়েছিলেন না? মানে একটু আগে বললেন যে আপনি আপনার বাবাকে নিয়ে গেছেন, আপনার বাবাও কি ওখানে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বাবা আমার সাথে গিয়েছিল। তো স্যার ব্যাপারটা কিছু মাথায় ঢুকলো না। আপনি যাবেন ওখানে ব্যবসায়ী সম্বন্ধে কাজকর্ম করতে, আলাপ আলোচনা মিটিং করতে, ওখানে স্যার আপনার বাবার মানে কি মিস্টার গু কি কাজ সেটাই তো বুঝতে পারলাম না, উনি কিসের জন্য গিয়েছে? আরে বাবা, তেমন কিছু নয়। ওই বাবা মোটামুটি দেখতে চাচ্ছিল কার সাথে আমার মিটিং, বুঝতে পারিস? ওই ধর্মা গ্রুপের এত বড় সিইও, ওই সিইও কে বাবার দেখার খুব শখ, বুঝতে পারিস? আর এত বড় কোম্পানির মালিকের সাথে, ইন্টারন্যাশনাল কোম্পানির মালিকের সাথে আমি যে কিরকম করে মিটিং করি এটা বাবা দেখতে চেয়েছিল, বেশ তাই সাথে করে নিয়ে গেছিলাম। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আজকে যত কিছু আমি অর্জন করেছি, যত কিছু প্রফিট লাভ অর্জন স্কিল করেছি, নাম সুনাম ডাক, সব বাবার জন্য, বুঝতে পারিস? তাই ভেবেছি জীবনের এত বড় একটা মিটিং অত বড় লোকের সাথে, তুই বাবাকে সাথে রান্না রাখলে কেমন হয়? হ্যাঁ, তাই নিয়ে গেছিলাম আরো। ও আচ্ছা আচ্ছা। না কেন, কি কি হয়েছে, কি ভাবছো তোমরা বলো তো? হ্যাঁ, এসব কথা জিজ্ঞেস করতেছো কিসের জন্য? না না স্যার, তেমন কিছু নয়, আপনি উল্টাপাল্টা আর কিছু ভাববেন না। আমরা তো শুধু জেনারেল নলেজ নিচ্ছিলাম। দেখো জেঠু, আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, বুঝতে পারিস? হ্যাঁ, আসার পর থেকে তুমি শুধু একটা বাহানা করেই যাচ্ছ, আমি শুধু ফলো করতেছি। হ্যাঁ, এখন আর নয়। হ্যাঁ, আজকে যদি তুমি আমার মা বাবার কাছে নিয়ে চলো না, হ্যাঁ, ওনার সন্ধান যদি আমার কাছে না দেও না, তাহলে দেখো পাদু দাদা আসলে না, আমি আজকে ঢাস করে বলে ফেলবো যে তুমি মোটামুটি ওনার কাছে বাধা দেওয়ার চেষ্টা করেছো। হ্যাঁ, ইচ্ছা মরিস রে। মানে আমি আবার কোথায় বাধা দেওয়ার সৃষ্টি করলাম? কি কি বলছিস তুই? জেঠু, তুমি কি ভেবেছো তুমি যদি কাউকে না বলো তাহলে কেউ ধরতে পারবে না? কেউ ধরতে পারুক কি বা পারুক না সেটা জানি না, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমার ঘরে কে থাকছে, বুঝতে পারিস? মানে হ্যাঁ, আমার নাম ভন্ডাল, বুঝতে পারিস? লোকেদের ফেস কাটিং দেখলি ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারি। এই যে তুমি আজকে কি করেছো না, কি কাণ্ডটা, এটা আমি টের পাচ্ছি, তোমার স্পষ্ট তোমার কপালে বুঝতে পারছি। তুমি পাদু দাদার কাছে বাধা দেওয়ার চেষ্টা করেছো, যেই পাদু দাদা গত 6 মাস ধরে অপেক্ষা করতেছে ওই মিটিংটার জন্য, ওই ডিলটার জন্য, আর তুমি কি করলা? ওই ভেতরে গিয়ে 5টা মিনিটের জন্য হ্যাঁ এমন করে ক্লিকটা মারিছো যাতে করে ওই মোটামুটি ধর্মা গ্রুপ হ্যাঁ পাদু দাদার ব্যান্ডেন কোম্পানির সাথে কাজ করতে একবারে নিষেধ করে দিয়েছে। আর সেইটা যদি মোটামুটি পাদু দাদাকে বলি না, তখন দেখো কেমনটা হয়। তুমি তো বড় ডেঞ্জারাস খেলোয়াড়। হ্যাঁ, এমন করে খেলটা খেলিছ আর নিজের ছেলেদের কাছ থেকে গোপন করিস। পাদু দাদা জানে না, নাদু দাদা জানে না। হ্যাঁ, ভাগ্যিস ভালো আমি মোটামুটি ফেস কাটিং দেখে বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারি, না হলে তো কাউকে জানতাম না। হ্যাঁ, আমিও জানতাম না। দাঁড়াও না, আমার মা বাবাকে যদি খুঁজে না বার করো না, তাহলে দেখো আমি সবার কাছে সব পর্দা পুরো ফাঁস করে দেবো তোমার, বুঝতে পারিস? তোমার কাছে শুধু আজকে বিকেল অব্দি সময় আছে। ইওর টাইম স্টার্ট নাও। হ্যাঁ, যদি বাই চান্স ভুল করে যদি আজকে রাতটা পের হয়ে যায় না, আর আমি আমার মা বাবার সন্ধান না পেয়ে থাকি না, তখন দেখবা কিরকম করে আগুনটা লাগে, বুঝতে পারিস? এই ভন্ডাল, কি বলছিস তুই? হ্যাঁ, তুই গুগুদার সাথে কথা বলছিস এরকম করে? পড়াশোনা করে তুই শিক্ষিত হয়ে মোটামুটি বড়দের সাথে কিরকম করে ব্যবহার করতে হয় এটাও তুই জানলি না? গুগুদা তোর বাবার বন্ধু কম বড় ভাই, বুঝতে পারিস? জেঠু হয় তোর। আর জেঠার সাথে কেউ এরকম করে কথা বলে? ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা বলছি। আরে রাখো তোমার ক্ষমা। আজকে দেখ ভাই ভন্ডাল কি করতে পারে, বুঝতে পারিস? আমার মা বাবাকে আমার কাছ থেকে দূরে করে রাখিস। কোথায় রাখিস, কি করিস কিচ্ছু জানি না, শুধু অতটুকু বুঝতে পারছি আমার মা বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। ব্যাস এতটুকু। অনেকদিন পুরনো হয়ে গেছে তো তাই মোটামুটি ওই কপালে ফ্ল্যাশ করে উঠতে পারতেছে না। আর আমি ভবিষ্যৎটা মোটামুটি বর্তমানটা আর অতীতটা ধরতে পারতাছি না, না হলে তোমাদের সবাইকে কোর্টে টানতাম আমি, বুঝতে পারিস? আর এই যে আপনাকে বলছি, আপনার হাতে মাত্র মোটামুটি আজকে রাত অব্দি সময় আছে, বুঝতে পারিস? রাতের ভিতরে মোটামুটি আমার মা বাবার খবর যদি খোঁজ খবর কিচ্ছু না পাই না, তখন কালকে সকাল সকাল উঠে মোটামুটি আপনার পর্দা পুরো ফাঁস করে দেবো, বুঝতে পারছেন? আপনি যে টাইগার, আপনি কত করেছেন, তারপরে মোটামুটি পাদু দাদার কাজে বাধা দেওয়ার সৃষ্টি করেছেন, সব আরো দরকার পড়লে ঘুষঘাস করে তারপর মেটেরিয়াল এড করে বলে দেবানি। না মানে বুঝলাম না, কি হয়েছে রে তোর? কি হয়েছে? তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? গুদা শান্ত মাথাটা ঠান্ডা করো।
শান্ত হবো মানে এখনো তুই আমাকে বলছিস? তুই দেখছিস না তোর নাতিন কি করতেছে? আমার সামনে গলা উঁচু করে কথা বলতেছে, আমাকে এমন করে ব্ল্যাকমেল করতেছে, মনে হচ্ছে যেমন ওর ঘরে আমি ভাত খাই। ও বর্তমানে আমার ঘরে ভাত খাচ্ছে, নুন আনতে পান্তা পুরো হয়। মোটামুটি ঘরে আমার ঘরে যদি জায়গা না দিই তাহলে থাকার জায়গা নেই। আর এখানে এসে আমাকে পাউকি মেরে কথা বলছে, আমাকে ব্ল্যাকমেল করতেছে। কথা শুনছিস শালা দুই টুকরো বাছুরের মাল? আমার কাছে ফটফট ফটফট করে মগের মতো ফুটতেছে। আর তোকে কতবার করে বলবো, আমি যদি জানতাম তখন তো আমি নিজেই নিয়ে আসতাম। আমি কি তোর এসব কথা শোনার জন্য বসে থাকতাম নাকি? শালা মোটামুটি এমন করে কথা বলছিস যেমন করে মনে হচ্ছে আমি নিয়ে কোথায় জায়গায় লুকিয়ে রাখিস তোর মা বাপকে। তোর মা বাপ এমন কাণ্ড করে কিসের জন্য? যার জন্য ঘর থেকে তাড়িয়ে দিতে হয়, আগে নিজের মা বাপকে গিয়ে শিখা। বুঝতে পারছিস ভদ্রতা, আচার আচরণ, বন্ধুত্ব কাকে বলে? বুঝতে পারছিস? বিশেষ করে তোর বাপটাকে। দেখো যেটু ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমার সাথে তুমি এরকম করে কথা বলতে পারো না। বাপ বাপ মানে কি? কি রকম ধরনের কি ধরনের কথা বলছো তুমি? এতদিন বন্ধু বন্ধু বলে মুখে খেতাবুতা খাতা না, আরে এখন তুমি বন্ধু থেকে ডাইরেক্ট বাপ চলে এসেছো। কি হচ্ছে? কি বাবা, এই ভন্ডালে তো খেপে আছে কিসের জন্য? তোমার সাথে এরকম করে কথা বলছি কিসের জন্য? ও জানি না, মালটা পুরো পাগল হয়ে গেছে। বুঝতে পারছিস? ও শালা ভাবিছে ওর মা বাপকে আমি হারি কোথায় লুকিয়ে নিয়ে রাখিস। আমার কাছে এমন করে জিজ্ঞেস করছে, মনে হচ্ছে যেমন আমি এখনই ধরে নিয়ে এসে ওর কুলে দিয়ে দেবো। কতবার করে বলেছিস ওর মা বাপ কোথায় আছে আমি কিচ্ছু জানি না। মানছি আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, বের করে দিয়েছি, কিন্তু তার তো একটা নির্দিষ্ট কারণ আছে। বিনা কারণে কি আমি তাড়িয়ে দিয়েছি নাকি? ওর মাটা কি করেছে ভুলে গেছে? মোটামুটি এই মালটা জানি না তো, জানতো যদি তাহলে এইসব কথা বলতো না। কি রে ঢেপা, তুই বল, তোর মেয়ে কি করেছে বল, তোর নাতিনকে বল। দাদু বলো তো দেখি, আমার মা এমন কি করলো যে জেঠু ঘর থেকে তাড়িয়ে দিল? বাবা এমন কি করলো? কি এমন অপরাধ হয়ে গেছে তাদের দ্বারাতে যার কারণে জেঠু এরকম একটা ডিসিশন নিল? এত গলা উঁচু করে বলতেছে মনে হচ্ছে যেমন মায়ের মহাভারত প্রসিদ্ধ করে ফেলেছে। কি করেছে একটু শুনি তো। আরে বাবা, এসব কোন মুখ দিয়ে বলবো? নিজেকে তো লজ্জা করে। গুরুদা কি খালি খালি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? নিজের চোখে দেখেছিস কি রকম করে মোটামুটি এই প্ল্যানিংটা করে ধোকা দেওয়ার চেষ্টা করেছে তোর মা। বুঝতে পারছিস? কোন মুখ দিয়ে বলবো? আমার বলার কোনো মুখ নেই। আর ধুত্তরি বলো তো, কোন মুখ দিয়ে আবার বলবো? এই মুখটা দিয়ে বলো। আসার পর থেকে শুধু একটার পর একটা ভাড়া শুনতেছি শুনে কান পুরো ঝালাপালা হয়ে গেছে। আর নয়, আর সহ্য করতে পারছি না। আর কি এমন ঘটে গেছে আমার মা দ্বারাতে যার কারণে ফুটে বলতে যেটু ডাইরেক্ট বাপ চলে আসলো। ও তোর দাদু বলতে পারবে না, আমার কাছ থেকে শুন আমি বলি। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় বলে দাও। এই যে তোর গুণধর মা, যাকে মামা বলে ডাকতেছিস, এই মা কাল লাগিনি কি করেছে জানিস? তোর মা মোটামুটি এভিডেন্স বিক্রি করেছে। বুঝতে পারছিস? যে এভিডেন্সটা নাদু তিল তিল করে 6 মাস করে জোগাড় করেছিল, কালেক্ট করেছিল, সেই এভিডেন্সটা মোটামুটি বিক্রি করে বেইমানি করেছে শুধুমাত্র কিছু টাকার জন্য। বুঝতে পারছিস? আর সাথী করে মোটামুটি ওই তোর বাপ মানে কি ফুটো তোর মার সাপোর্ট করেছে। বুঝতে পারছিস? মানে এভিডেন্স বিক্রি করেছে মানে কিসের এভিডেন্স? কোথাকার এভিডেন্স? আরে বাবা, সেই এভিডেন্স, যে এভিডেন্সটা মোটামুটি ওই সেন কেমিক্যালের বিরুদ্ধে ছিল। বুঝতে পারছিস? মিস্টার সেন, তারপরে ওই বিজিত বিশ্বাস, হেমকা টেমকা কতগুলি লোক ছিল, তুই তো সবাইকে চিনিস না। এতটুকু জেনে রাখো যে তোকে অজ্ঞান করেছিল মোটামুটি ফ্যাক্টরিতে নিয়ে, ওদের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করেছিল আমার ছেলে মানে কি নাদু। বুঝতে পারছিস? আর সেই এভিডেন্সটাই সেন কেমিক্যালের হাতে টাকার জন্য তোর মা দিয়ে দিয়েছে। বুঝতে পারছিস? বেইমানি করেছে, বেইমানি। তোর মা পুরো বেইমান একটা। বুঝতে পারছিস? আর তোর বাবা আরো মস্ত বড় বেইমান, আমার সাথে বেইমানি করেছে। বন্ধুস্তর কোনো মর্যাদা রাখলো না। আমি যে ওকে বন্ধুস্তর ভাব করে নিজের ঘরে জায়গা দিয়েছি, খাতে দিয়েছি, হাগু করতে দিয়েছি, ঘুমোতে দিয়েছি, এগুলোরও মান লাগলো না। বুঝতে পারছিস? সব ভুলে টুলে তোর মা সাপোর্ট করেছে, চুরের সাথ দিয়েছে। বুঝতে পারছিস? তা কি করবো আমি? ঘর থেকে পুরো তাড়িয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, মানলাম মা জানি একটা ভুল করেছে, তাই বলে বাবাকে তুমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছো? একটা কোনো শাস্তি দিতে পারতা, সাজা দিতে পারতা। ঘর থেকে তাড়ানোর কি প্রয়োজন ছিল? আর তাড়িয়েছো কথা ঠিক, তাহলে আমি এখন কোথায় যাবো? আমি কি তোমার সাথে থাকবো নাকি? আমার মা থাকতে বাবা থাকতে তোমার কাছে থেকে আমি কি করবো? শুনি এটা। ওটা আমি কি বলবো? তোর যেটা ইচ্ছা হয় সেটা কর। তুই যদি তোর মার সন্ধান পেয়ে থাকিস তাহলে চলে যা, আমি কি তোকে আটক করে রাখিস নাকি? দেখো জেঠু, এসব কথা কিন্তু তোমার একদম হচ্ছে না। তোমার রক্ত পুরো পাল্টে গেছে কিন্তু। এতদিন ধরে খুব সুন্দর করে কথা বলছিলে, আর এখন তুমি কোন রঙের কথা বলছো? এটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু। অন্যদিকে মানে? শালার বাচ্চা, আমার সামনে দাঁড়িয়ে, আমার ঘরে দাঁড়িয়ে আমাকে তুই হুমকি দিচ্ছিস, ব্ল্যাকমেইল করছিস, আবার বলছিস আমার রোগ পাল্টে গেছে। ও বাবা, তুমি এসব কি কথা বলছো গো? তুমি এইরকম করে কথা বলছো কিসের জন্য? তুই একদম চুপ থাক। বুঝতে পারছিস? তুই আমাকে এখন শিখাবি কখন কোন সময় কি করতে হবে? কোথায় ছিলি তখন যখন মোটামুটি এই ভাচুরের মাল আমাকে কথা বলছিল, তোর বাপকে এত এত কথা শোনাচ্ছিল? আমাকে বলে নষ্ট করে দেবে, আমাকে বলে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, ঘর পুরো ঝালাফালা করে দেবে, হেমকা টেমকা কত কি কথা বলিছে, তখন কোথায় ছিলি? তখন ছিলি না। আর এমনি যখন দেখলি মোটামুটি একটু আমি গরম মারছি, তখনই তোর আসতে হলো, এসে আমাকে শিখাচ্ছিস তুই? ও বাবা, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? ও আমি বুঝতে পারছি দাদা, তোমার বাবার অহংকার উঠিছে গো, অহংকার উঠিছে। বুঝতে পারছো? ওই টাকার অহংকার। ভন্ডাল, ভালো হবে না কিন্তু। বুঝতে পারছিস? একদম চুপ থাক কিন্তু। দাঁত ফাটিয়ে দেবো কিন্তু একবার যদি দ্বিতীয়বার উল্টাপাল্টা কথা বলেছিস। কেটা বলিস তোকে আমার টাকার অহংকার হয়েছে? আমি সেটা গেঞ্জি হাফ প্যান্ট পরে থাকি, আমার নাকি হবে অহংকার? টাকা আছে অহংকার হওয়ার জন্য? সেটা আমার থেকে তুমি খুব ভালো করে জানো টাকা আছে কি আছে না। আমি না সব ধরতে পারছি। বুঝতে পারিস? আমাকে হালকাতে নিও না। আমার নাম ভন্ডাল, ভূত ভবিষ্যৎ বর্তমানে একটু জ্যাট করে বলে দিতে পারি। বুঝতে পারিস? আরে ভন্ডাল, কি করছিস তুই? বাবার সাথে এরকম করে কথা বলছিস কেন? উনি তো তোর জেঠু হয়।
তুমি জানো না দাদা, জানো না, আসার পর থেকে আমি শুধু একটাই প্রশ্ন করে যাচ্ছি জেঠুকে, যে আমার মা বাবা কোথায় আছে, মা বাবা কোথায় আছে। আর জেঠু তার উত্তরের বিনিময়ে মোটামুটি শুধু খালি বাহানা দিচ্ছে, একটার পর একটা বাহানা, বুঝতে পারছো? আমি মানছি তুমি জানো না, তুমি শুধু তাড়িয়ে দিয়েছো, তাই বলে আমাকে একটু সাহায্য করা যায় না? আমি নিজের মা বাবাকে খুঁজবো না? আমার মা বাবাকে আমার চাই না? এটা জেঠু বুঝতেছে না, না বুঝে শুধু আমার উপরে গরম মারতেছে। আমার বই হয়ে গেছে তোর বাপকে খোঁজার জন্য। ও শালা চুরের বাচ্চা চুর, তোর মা একটা বেইমান, বুঝতে পারিস? চুর আর বেইমান মিলে আমার পরিবারটা পুরো ধ্বংস করে ফেলেছে। তো সে তো না, আমি কিসের জন্য খুঁজতে যাবো? আমার গায়ে কি চুলকনি কম নাকি? ওই কথা আছে না, রাস্তার মানুষকে, রাস্তার ফকিরকে ঘরে তুলে নিয়ে আসলেই আপ্যায়ন করলে পুরো মাথায় উঠে বসে, সেম ঘটনা, বুঝতে পারছিস? তোর বাপ করতো হকারি, পথে ঘাটে টেনে টেনে গিয়ে হকারি করতো। বন্ধুত্বর হাত বাড়িয়ে মোটামুটি বন্ধুত্ব করলাম, নিজের পরিবারের জায়গা দিলাম, খাতে দিলাম, ঘুমোতে দিলাম, এমনকি শুয়ারও জায়গা দিলাম। শুধু মোটামুটি ওই বিয়ে করে বউটাকে ঘরে তুলিস, আমি কিচ্ছু বলিনি। আমার সংসারকে নিজের সংসার মনে করেছি, তাও তো আমি কিচ্ছু মনে করিনি। ও বাবা, পরের দিকে দিকে আমাকেই ছবল মারছে। যা পারার করে নিয়ে গিয়ে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করতেও পারবো না, বুঝতে পারছিস? ঠিক আছে, তা তুমি কি মনে করেছো? তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে কি আমি আমার নিজের মা বাবাকে নিজে খুঁজতে পারবো না? আল্লাহ পারবো, 100 বার পারবো, বুঝতে পারিস? আমিও দেখিয়ে দেবো আমার নামও ভন্ডাল, বুঝতে পারিস? আর যেটু এত অহংকার কিন্তু ভালো নয়, বুঝতে পারিস? অহংকারই পতনের মূল হয়। তোমার যে ইদানিং অহংকার হচ্ছে খুব ভালো করে টের পাচ্ছি আমি, বুঝতে পারিস? ওসব টাকার অহংকার আজকে আছে কালকে নেই, যখন নেই না তখন আপনজনের মর্ম তুমি বুঝতে পারবা। এই ভন্ডাল, এটা কি? ব্যাগ ট্যাগ নিয়ে তুই কোথায় চললি? তোমার কি লাগে এত কিছু হওয়ার পরে, এত অপমানিত হওয়ার পরে? যে লোকটা আমার মা বাবাকে এত শুধু অপমান করেছে, তারপরে আমি উনার করে থাকবো? কিছুতেই না, বুঝতে পারিস? আমার নিজের আত্মসম্মান বলতে কিচ্ছু নেই। আমি একটা পুরুষ মানুষ, আমি একটা ছেলে। আমার মা বাবাকে যে অপমান করে তার ঘরে আমি একটু জলও খাবো না, বুঝতে পারিস? থাকা তো অনেক দূরের কথা। কি বলছিস রে ভন্ডাল? তুই যাবি মানে কোথায় যাবি? ও দেখ গিয়ে কোথায় যাবে? ওই যখন পথে ঘাটে ঠুকুর খাবে না, পেটে যখন ইঁদুরের ডাক করবে না, পেটে যখন লাগবে তখন এমনি চলে আসবে, বুঝতে পারিস? ছেং দেখে গেলে কি হলো? টাকা পয়সা না থাকলে আজকালকার জমানাতে কিচ্ছু নেই, বুঝতে পারিস? জাস্ট কিচ্ছু নেই, টাকা ছাড়া পুরো অচল। ও বাবু টের পাইনি তো, এতদিন তো থেকেছে ও হোস্টেলে, সময় মতো টাইম টু টাইম খাওয়া দাওয়া পেয়ে গেছে তো, পরিপূর্ণভাবে। এবার ছেলেটা বুঝবে দুনিয়াটা কত কষ্টের দুনিয়া, কত কঠিন দুনিয়া। দেখো যেটি আমাকে কিন্তু অনেক অপমান করেছো, আমি যদি চাই না 1 সেকেন্ডে তোমার থেকে বদলা নিয়ে নিতে পারি, বুঝতে পারিস? কিন্তু সেটা আমি করবো না। আমার মা বাবা আমাকে শিক্ষা দেয়নি, আমাকে মোটামুটি হোস্টেলেও সেটা শেখায়নি, বুঝতে পারিস? গুরুজনদেরকে অসম্মান করা, কিন্তু চাইলে আমি এক্ষুনি করতে পারি, কিন্তু ক্লিকটা মারলাম না, চলে যাচ্ছি। তুমি এখন টাকার অহংকারে পুরো অন্ধ হয়ে গেছো, বুঝতে পারিস? টাকার অহংকার ভালো, কিন্তু এত অহংকার একবারে পুরো পতনের মূল। এই বলে দিচ্ছি কিন্তু, আজকে যে ব্যবহারটা করিস আর আমার মা বাবাকে যেরকম করে তুমি অপমান করিস না, সেটার খেসারত একদিন তোমাকে দিতে হবে, এই বলে দিচ্ছি, বুঝতে পারিস? খুব শীঘ্রই আমার মা বাবার কাছে তোমার মোটামুটি ক্ষমা চাইতে হবে, এটা আমি বলে দিলাম কিন্তু। ওরে যা রে, আমার এত খারাপ দিন আসেনি যে তোর মা বাবার পা ধরে ক্ষমা চাইতে হবে। মানছি, আজকে তুই আমার অনেক বড় হেল্প করেছিস, আমার পাদুর পুরো জীবনটা বাঁচিয়ে দিয়েছিস। তুই যদি না জাতি তাহলে ওই মেয়ে ছেলেটার মোটামুটি ভূত ভবিষ্যৎ বর্তমান কিচ্ছু জানতে পারতাম না। তুই যাওয়াতে বেঁচেছিস, তাই বলে কি তুই আমাকে যে নয় তা কথা বলে অপমান করবি? এটা আমি কেমন করে সহ্য করে নেবো, তা আবার আমার ঘরে দাঁড়িয়ে? শালা একটুকুনি ছেলের কথা শুনিস, কথা শুনে গায়ে রক্ত পুরো মাথায় চলে আসে। আমাকে বলে কিনা আমাকে দেখে নেবে, এত বড় সাহস! জি জি জি, হোস্টেলে গিয়ে এসব শিখে বড়দের কিরকম করে সম্মান করতে হয়, কিরকম করে কথা বলতে হয়, আচার আচরণ ব্যবহার কায়দা কিচ্ছুই দিকে শিখলো না। মোটামুটি খালি টাকা পয়সা নষ্ট করতেছে। আর ধুর ব্যাং, ভাল লাগে না। ঘরে আসলেও জ্বালা, বাইরে গেলেও জ্বালা, অফিসে গেলেও জ্বালা, এমনিতে মাথাও তো কাজ করতেছে না। কই ভেবেছি ঘরে এসে মোটামুটি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো, তা না ঘরে এসে দিকে আরো মহাভারত তুল কালাম শুরু হয়ে গেছে। এমনিতে এত বড় ডিল একটা ক্যান্সেল হয়ে গেল, হুটহাট করে যে কি হয়ে বললো কিছু বুঝে উঠতে পারলাম না। তার উপর দিকে এত ঝামেলা, মানে মাথায় তো কাজ করতেছে না। এক সময় মনে হয় মোটামুটি সন্ন্যাস নিয়ে এসব ছেড়ে। দাদা একটা খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, উনি লিখেছেন আই লাভ ইউ গুড্ডু ভাই, একদম আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 ইনফিনিটি। হ্যাঁ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দ্বিতীয় কমেন্ট হয়েছে অরুণ মুখার্জি স্যারের, উনি লিখেছেন বেশ ভালোই বোঝা যাচ্ছে গুড্ডু ভাই খবরের কাগজ খুব ভালো করেই পড়ে, যখন তখন অরিজিনাল ভিডিওর লিঙ্ক পাওয়া যায় না তখন মিডিয়ার খবর ঢুকিয়ে দিয়ে ভিডিও অপ্রাসঙ্গিক বড় করছো। গুড্ডু ভাইকে রিকোয়েস্ট যে কমেন্টগুলি পড়ে বোঝার চেষ্টা করো তোমার দর্শক কেমন ভিডিও চায়। ভাই গুড্ডু মনে রেখো তোমার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার মতো প্রচুর দর্শকরা 24 ঘন্টা অপেক্ষা করে থাকে। সবার প্রথম স্যার অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এত সুন্দর ডেসক্রাইব করার জন্য। তা বলছি স্যার, আমি একটা কথা বলি, আমি না একটা দোকানে থাকি, বুঝতে পারছেন? পুরোটা দিন সকাল 9টা থেকে রাত্র 8:30 পর্যন্ত আমার দোকান খাটাখাটি করতে হয়। এই যে আমার বিউটিফুল দোকান, আতরের দোকান, সোনার দোকান, যেটা দিয়ে আমার ঘর সংসার পরিবার বলতে পারেন আমার পকেট খরচা সব খরচা চলে, বুঝতে পেরেছেন? এখন আপনিই বলুন, আপনি যদি মোটামুটি 9 to 5 একটা জব করেন, জব করে গিয়ে ঘরে গিয়ে কি আপনার কাজ করতে আর ইচ্ছে করবে? সারাদিনে এত খাটাখাটির পরে মোটামুটি যদি অলরেডি আপনার ওই খাটাখাটির থেকে টাকা পয়সা আসতে থাকে, তখন আপনার ঘরে গিয়ে এক্সট্রা কাজ করতে ইচ্ছে চাইবে? চাইবে না তো, অবশ্যই চাইবে না। ঠিক সেম আমারও, বুঝতে পেরেছেন? কখনো ইচ্ছে করে কখনো ইচ্ছে করে না। তাই দেখেন না 1-2 দিন বাদে গ্যাপ মানে মিসিং মারি
আমি তো 8:30টার সময় দোকান টোকান বন্ধ করে মোটামুটি ঘরে যেতে যেতে প্রায় 9:30 বেজে যায়, বুঝতে পেরেছো? 9:30 বাজার পরে 9:30 থেকে হাত মুখ ধুয়ে 10:30 বা 11টা পর্যন্ত বসে রেকর্ডিং করি। ওই তখন 1-1.5 ঘন্টা সময় পাই, ব্যাস। এর থেকে আর কিচ্ছু সময় পাই না, বুঝতে পারছেন? ওই 1-1.5 ঘন্টার ভিতরে আমার স্টোরি ভাবতে হয়, মোটামুটি রেকর্ডিং করতে হয়, ভয়েস দিতে হয়, সব একটু জেড কাজ করতে হয়। এমনকি এখন যে আপনাদের সাথে কথা বলছি, এই যে মেসেজগুলি তুলে ধরছি, এটা রেকর্ডিং বিশ্বাস করবেন আজকে রবিবার, আজকে 9 তারিখে আমি সকাল 10টার সময় বসে বসে রেকর্ডিং করতেছি, বুঝতে পারছেন? আমার দোকানে বসে বসে রেকর্ডিং করতেছি। আসলে তার উপর দিকে এই 2 দিন আগে শালা আইসক্রিম খেয়েছিলাম, বুঝতে পেরেছো? আইসক্রিম খেয়ে গলাটা পুরো ভেঙে যাচ্চাটা অবস্থা হয়ে গেছে। তাই কথা বলতে গেলে শালা ফাটা বাসের মতো লাগতেছে, কথা বলতে আমার ইচ্ছা করতেছে না, রেকর্ডিং নিজের আওয়াজটা শুনলেই ঘৃণা লাগতেছে। স্যার বিশ্বাস করুন, আপনাদের কমেন্ট আমি প্রতিদিন পড়ি, প্রতিদিন বোঝার চেষ্টা করি, কিন্তু কি করবো বলুন? ওই আপনাদের মধ্যে কিছু জ্ঞানী লোক আছে যে অনেক এবিউজ করে, অনেক বাজে বাজে গালিও দেয়, বুঝতে পারছি? মনে অনেক আঘাত লাগে। তাই বাধ্য হয়ে মোটামুটি এখনো সময় মনে হয় যে কি করবো ভিডিও বানিয়ে, ভিডিও দিয়ে মোটামুটি 4-5 টাকা তো পকেটে ঢুকছে না, তাই কি করবো, এসব লাভ কি? তাই আবার মাঝে মাঝে ভাবি এই চ্যানেলটাকে গত 1.5 বছর ধরে তিল করে 1টা 2টো 3টে 4টে করে সাবস্ক্রাইবার জোরে করে আজকে প্রায় 10,000 সাবস্ক্রাইবার হতে চলে, আর বেশি নেই। 50 খানা হয়ে গেলেই মোটামুটি 50 জন সাবস্ক্রাইব করে দিলে 10,000 কমপ্লিট হয়ে যাবে। তাই ওই সাবস্ক্রাইবারের দিকে, মুখের দিকে তাকিয়ে, অ্যামাউন্টের দিকে চাইয়ে ভিডিও করি আমি, বুঝতে পারছেন? না হলে কবেই ছেড়ে দিতাম আমি। আর উপর দিকে আপনারা তো সবসময় শুধু অ্যাকশন ফ্যান্টাসি, যেগুলি সময় পাদু নাদু ভালো হয় এগুলি শুধু সিন দেখতে চান, তাহলে কি হয়? একটা স্টোরি চালাতে গেলে কখনো দুঃখ আসে, কখনো খারাপ আসে, কখনো ঝড় আসে, কখনো বৃষ্টি আসে, কখনো রোদ আসে, সবকিছু মেনটেন করে চলতে হয়। যখন ঝড় আসে তখন আপনারা নেগেটিভ কমেন্ট করেন, যখন ভালো হয় একটু তখন একটু পজিটিভ কমেন্ট করেন। একটা স্টোরি চলতে গেলে সবগুলি মেনটেন করে চলতে হয়, বুঝতে পারছেন? স্টোরি সব পর্যায়ে দিকে একুরেট ভাবে চলতে হয়। ঠিক আছে স্যার, আমার খুব ভালো লেগেছে, আপনি আমার পয়েন্টটা তুলে ধরেছেন, আমার ভুলটা ধরতে পেরেছেন যে আমি অরিজিনাল ভিডিও রেখে মিডিয়ার খবর ঢুকিয়ে দিচ্ছি। আমি ভেবেছি আমার ওই বলরাম কাজটা আছে, উনি তো একজন অফিসার, ওনার দিয়ে একটা স্টোরি বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আর বানাবো না, আমি নেক্সট টাইম থেকে মাথায় রাখবো, খেয়াল রাখবো। আর আপনাদের সবাইকে বলে দেই, এই দোকানটা আমারও, এই দোকানের কর্মচারীও আমি, মালিকও আমি, বুঝতে পেরেছো? তাই মোটামুটি একটু চাপ বেশি থাকে, কখনো ভিডিও ছাড়তে হয়, কখনো ছাড়তে পারি না, অনেক কাজের চাপ তো, বুঝতেই তো পারছো।